জ্ঞান এটা হাদিসে এসে আল হিকমাতু দাল্লাতুল মুমিন হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। নলেজ ইজ দি লস্ট প্রপার্টি অফ দি বিলিভার্স। জ্ঞান হচ্ছে মোমেনদের হারানো সম্পদ। যেখানে মোমেনরা জ্ঞান পায় সেটি সে কুড়িয়ে নেয়। মানবতার ইতিহাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেকের দায়িত্ব, তখন ইতিহাসে এটা ছিল রেভলিউশনারি ওয়ার্ড। এর আগে কেউ বলেননি যে জ্ঞান অর্জন করা এটা ফরজ, বাধ্যতামূলক, ইররেসপেক্টিভ অফ দি জেন্ডার আইডেন্টিটি অফ দ্য পিপল। মানুষের তাদের লিঙ্গ পরিচয়ে এর বাইরে গিয়ে প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি আমরা ঊনবিংশ শতাব্দীতেও দেখেছি ইট ওয়াজ দি লাক্সারি অফ দি এলিট ক্লাস। কেবল একদল লোকে জ্ঞান অর্জন করতো বা জ্ঞান অর্জন করতে পারতো, অন্যরা করতে পারতো না। কিন্তু এটা প্রত্যেকেরই কমন অধিকার এবং দায়িত্ব। এটি কেবলমাত্র পৃথিবীর ইতিহাসে একজন মানুষই ঘোষণা করেছেন যখন তিনি বলেছিলেন তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এবং উইথ দি আটারেন্স অফ দিস স্টেটমেন্ট অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য জার্নি অফ নলেজ হ্যাজ স্টার্টেড। এবং আজকে এই উত্তরা ইউনিভার্সিটির এই যে অডিটোরিয়াম অথবা আমরা আজকের যে আয়োজন, এই প্যান্ডেলের এখানে এসে কিন্তু সেই বক্তব্যের আছর বা প্রভাব পড়েছে। তার কারণে পৃথিবীতে যদি আমরা কোনো রেনেসা এর কথা বলি অথবা যদি কোনো সায়েন্টিফিক এরা এর কথা বলি, ইট ওয়াজ ইনিশিয়েটেড একেবারে প্রথমেই একদল লোকের মাধ্যমে এই কাজটি শুরু হয়েছিল, যারা অনুপ্রাণিত হয়েছিল এই বক্তব্যের মাধ্যমে। এখন আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে যখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় অ্যাজ ওয়েল কনভোকেশন প্রোগ্রাম হয়। আই এম স্টার্টিং উইথ দ্য লাস্ট ওয়ান, কনভোকেশন। এখন আপনি দেখবেন কনভোকেশনে যারা অংশগ্রহণ করে তারা যখন সার্টিফিকেট গ্রহণ করে কনভোকেশন এর অতিথিদের কাছ থেকে, বিশেষ করে ইউনিভার্সিটির চ্যান্সেলরের কাছ থেকে, তখন আমাদের শেখ আহমদুল্লাহ এর মতো পোশাক পরেই কিন্তু আপনাদেরকে আসতে হয়। এটা কখন আপনি ভেবেছেন কেন এই পোশাক পরে আসতে হবে? কেন আপনার মাথায় শেখ আহমদুল্লাহদের মতো এরকম পোশাক আল খেল্লা থাকতে হবে, মাথায় টুপি থাকতে হবে? এটা কেন থাকতে হয়? এটা তো কোনো ইউনিভার্সিটির ড্রেস না পৃথিবীতে। আধুনিক যুগে সাধারণত ইউনিভার্সিটির ড্রেস তো এটা হয় না। তাহলে এরকম ড্রেস নিয়ে কেন আসতে হয়? নিশ্চয়ই এর পেছনে একটা ইতিহাস আছে। আজকে গুগল করুন এবং জিজ্ঞেস করুন প্রফেসর গুগলকে। সবচেয়ে বড় প্রফেসর তো এই সময় গুগল, নাকি? সব প্রশ্নের উত্তর আছে তার কাছে। প্রফেসর গুগলকে বা মিস্টার গুগলকে জিজ্ঞেস করে দেখুন তো গুগল কি উত্তর দেয়। দেখবেন যে এটার একটা হিস্ট্রি আছে যেটা কর্ডোবাতে শুরু হয়েছিল, যেটা ইসলামিক আন্দালুসিয়া বা মুসলিম আন্দালুসিয়াতে শুরু হয়েছিল, যেখানে স্কলারদের কাছে নেসেসারিলি মুসলিম স্কলারদের কাছে এসে পড়াশোনা করতে হতো স্টুডেন্টদেরকে। এবং যখন তারা ডিউরিং দ্য কনফার্মেন্ট অফ দেয়ার ডিগ্রিজ, যখন তাদেরকে ডিগ্রি নিতে হতো, সার্টিফিকেট নিতে হতো, তখন তাদেরকে তাদের শেখদের মানে তাদের স্কলারদের পোশাক পরে তাদের কাছে আসতে হতো। যদি সেটা হয় তাহলে ওরিয়েন্টেশন প্রোগ্রামে কাজ কি? ওরিয়েন্ট শব্দ কি? ওরিয়েন্ট শব্দটি এসে ওরিয়েন্ট থেকে। ওরিয়েন্ট মানে কি? ওরিয়েন্ট মানে প্রাচ্য। কিন্তু আমরা তখন পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আছে এবং এটা একটা আনফর্চুনেট ইস্যু আমাদের জন্য। আপনি দেখেন আমরা ইংরেজিতে কথা বলা স্বাচ্ছন্দ্য বোধ করি, অথচ ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য 190 বছর যুদ্ধ করেছে। অথচ এখন ইংরেজি বলতে পারলে, যেমন আমিও বলছি, ইংরেজি বলতে পারলে মনে করি যে না উনি কিছু একটা জানে। অথবা ইংলিশ মিডিয়ামে পড়াটাকে নিজেদের জন্য, নিজের সন্তানদের জন্য প্রেস্টিজ মনে করছি। অথবা তাদের যে সকল সাবজেক্টগুলো আছে ইনভেন্টেড বাই দেম। আমি আগেই বলেছি নলেজ এটা পার্টিকুলার কোনো ক্লাস অফ পিপলের না। নলেজ এটা প্রত্যেকেরই সম্পদ, বিশেষ করে যারা মোমেন বিলিভার তাদের এটা সম্পদ। এটা হাদিসে ঈশ্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথবা আপনি জ্ঞান অর্জন করবেনই সেটি আমি বলছি না। আমি বলছি মানবতার ইতিহাসে, মানব জাতির ইতিহাসে সায়েন্টিফিক এরা বলতে বা রেনেসা বলতে, এডুকেশন বা নলেজের রেনেসা সর্বপ্রথম তৈরি হয়েছে যাদের মাধ্যমে তাদের সম্পর্কে আপনাকে জানার জন্য একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হতো। বিশেষ করে মুসলিম আন্দালুসিয়াতে, বিশেষ করে কর্ডোবাতে তখন ওয়ার্ল্ড ক্লাস প্রায় 78 ইউনিভার্সিটি ছিল কেবল একটা শহরে। আমরা এখানে আজকে জেনেছি, আজকে এখানে এসেও, যদিও আমি প্রাইভেট ইউনিভার্সিটিতেই আমার গোটা জীবন কাটিয়েছি, এখন প্রায় 115টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে। তখন এটা পুরো বাংলাদেশের কথা বলছি, একটা সিটির কথা আমি বলছি, এখন থেকেই ধরুন 1000 বছর আগের কথা, যেখানে প্রায় ওয়ার্ল্ড ক্লাস 78 ইউনিভার্সিটি ছিল। সেখানে একই প্রেমিসে কেউ হয়তো বা ফিলসফি পড়ছে, কেউ হয়তো বা সায়েন্স পড়ছে, কেউ ম্যাথমেটিক্স পড়ছে, কেউ হয়তো বা হাদিস পড়ছে, কেউ হয়তো বা তাফসির পড়ছে, এবং একই জায়গায় তারা হয়তো আলোচনা করছে একই প্যান্ডেলে
অথবা একই ছাদের নিচে তারা আলোচনা করছে, কোথাও এই আলোচনা হচ্ছে, কোথাও ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা হচ্ছে, বা আলগরিদম নিয়ে আলোচনা হচ্ছে, অথবা আলজেব্রা নিয়ে আলোচনা হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য ইনভেনশন অফ দ্য মুসলিম সায়েন্টিস্ট। এবং যদি অথবা কিমিয়া নিয়ে আলোচনা হচ্ছে, মানে কেমিস্ট্রি শব্দটাই কিমিয়া থেকে এসছে। তো ওরিয়েন্টেশন মানে হচ্ছে যখন আপনি কোনো ইসলামিক একটা এনভায়রনমেন্টে যাবেন, মুসলিম কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, তখন সেখানে ড্রেস কোডের ইস্যু আছে, এবং সেখানে আছে ডায়েটারি সিস্টেম, মানে আপনি কি খাবেন কি খাবেন না, সব কিছু এখানে খাওয়া যায় না, সবভাবে এখানে চলা যায় না। এগুলো বলার জন্য একটা প্রোগ্রাম হতো, প্রোগ্রামটার নাম ছিল ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে ইন্ট্রোডিউসিং টু দি ওরিয়েন্ট। এবং আপনি জানেন, গুগল করলে দেখবেন যে ওরিয়েন্ট মানে হচ্ছে পূর্ব, আর অক্সিডেন্ট মানে হচ্ছে পশ্চিম, মানে প্রাচ্য এবং পাশ্চাত্য। এই মেকানিজম তখন, বা এই সিস্টেম তখন লোকদেরকে ফলো করতে হতো। জ্ঞানের জার্নি যে শুরু হয়েছে, সেই জার্নি এখন গোটা পৃথিবী তার, যদি বলি কালমিনেশন, অথবা তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে এখন আছে। আমরা জানি না ভবিষ্যতে কি হবে, নিশ্চয়ই তার চেয়ে আমরা আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদেরকে ঋণী থাকতে হয় তার প্রতি, যিনি মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষকে জ্ঞান প্রদান করার জন্য প্রেরিত হয়েছেন। এবং ইসলামের সর্বপ্রথম রেভলিউশনারি ওয়ার্ডই হচ্ছে ইকরা, পড়ুন। পড়া ছাড়া তো আপনি সভ্যতা, অথবা যদি আপনি বলেন উন্নয়ন, কোনো কিছুই সম্ভব না, আপনাকে পড়তেই হবে। প্রথম শব্দটাই হয় পড়া। এটা রেভলিউশনারি, এটা হতেই পারে না, অসম্ভব। এরকম শব্দ কেন? তখন সমাজে অনেক বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে কথাবার্তা হতে পারত, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে কথা না হয়ে বরং এমন একটা বক্তব্য আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক।